কোভিড সিচুয়েশনে যখন 2020 সালে আমি গ্রাম থেকে অফিস করছিলাম, তখন বেসিক্যালি একটা জিনিস ফিল করলাম যে ঢাকায় আমরা যে ডিজিটাল সার্ভিস গুলা পেয়ে থাকি, ওগুলা হয়তো বা গ্রামে অ্যাভেল করা যায় না। কিন্তু এই বর্তমান সরকার অথবা বিগত কয়েক বছরে বাংলাদেশ কিন্তু আসলেই তথ্য প্রযুক্তিতে অনেক এগিয়ে আছে। কিন্তু গ্রাম পর্যায়ের যদি আসলে এই ডিজিটাল ইনক্লুশনটা না হয়, তাহলে আলটিমেটলি আসলে আইসিটি ডেভেলপমেন্টের সাকসেসটা আসে না। তো আমার কাছে মনে হলো যে, যেহেতু আমি অনেকদিন ধরে ভলান্টিয়ারিজমের সাথে যুক্ত, বাংলাদেশে অনেকগুলা ডিস্ট্রিক্ট, অলমোস্ট 50-51টা জেলার মানুষদের সাথে, ইউথদের সাথে কানেক্টেড। তো আমরা হয়তোবা সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল নিয়ে কাজ করি, এসডিজি নিয়ে কাজ করি, সোশ্যাল অনেক চেঞ্জেস নিয়ে কাজ করি, বাট গ্রাম পর্যায়ে ডিজিটাল সার্ভিস বা ডিজিটাল ইনক্লুশনেও কাজ করার অনেক জায়গা আছে। তো ওই চিন্তা থেকে আসলে ডিজিটাল গ্রাম সেবাটা এস্টাবলিশ করা, যে আমরা গ্রামীণ পর্যায়ে মানে আমাদের ডিজিটাল গ্রাম সেবার যে মটোটা, সেটা হচ্ছে ট্রান্সফর্মিং দ্য রুরাল লাইফ ইন্টু ডিজিটাল, অর্থাৎ আমরা গ্রামীণ জীবনটাকে ডিজিটালাইজড করতে চাই। তো সেই ভাবনা থেকে আসলে ডিজিটাল গ্রাম সেবার যাত্রাটা শুরু। তো আমি যেটা বলবো যে ডিজিটাল গ্রাম সেবা থেকে কি করে উপকৃত হতে পারে, আমাদের ডিজিটাল গ্রাম সেবার যে টার্গেট অডিয়েন্স, অর্থাৎ যে শ্রেণীর মানুষগুলো উপকৃত হবে, তারা কিন্তু আসলে সবাই যে ইয়ুথ ওরকমটা না। গ্রামীণ গ্রাম পর্যায়ে বা প্রান্তিক যে কোনো জনগণই আসলে এই সুবিধাটা নিতে পারে। আমরা আসলে অনেকগুলা স্টেপ ওয়াইজ আমাদের এই প্রোগ্রাম গুলা ডিজাইন করছি গ্রাম সেবা থেকে। সো রিসেন্টলি আমাদের যে প্রোগ্রামটা আমরা লঞ্চ করতে যাচ্ছি, বেশ অনেকদিন হয়ে গেছে আমরা আসলে এটা নিয়ে কাজ করছি, সেটা হচ্ছে স্বাধীন নামে আমরা একটা প্রোগ্রাম ডিজাইন করেছি, যেটা আসলে এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট প্রোগ্রাম। সো ওখানে যেটা হয় যে আমরা যেহেতু বলছিলাম যে আমরা গ্রামীণ জনগণ বা প্রান্তিক মানুষগুলোকে ডিজিটালাইজড করতে চাই বা তাদেরকে ডিজিটাল সার্ভিস দিতে চাই, সেক্ষেত্রে এখানে যারা ডিজিটাল ভলান্টিয়ার বা কমিউনিটি ভলান্টিয়ার হিসেবে কাজ করবে, তাদেরকেও আসলে ডেভেলপমেন্টটা করতে হবে আমাদের। তো আমরা যেটা ভাবলাম যে ইয়ুথ গুলো আমাদের সাথে কানেক্টেড হবে, তাদেরকে আগে ডিজিটাল লিটারেসির উপরে ট্রেনিং দিতে হবে। আর পার্টিকুলারলি কি হয় যে আপনি ডেফিনেটলি জীবন জীবিকার একটা কম্বিনেশন করতে হয়। সো যারা ভলান্টিয়ারিজমের সাথে আমরা থাকি, আমরা হয়তো ইউনিভার্সিটি লাইফ পর্যন্ত খুব কনভিনিয়েন্টলি ভলান্টিয়ারিজমটা করতে পারি, বাট পরবর্তী সময় হয়তো বা ওরকম সাংগঠনিক ভাবে করা হয়ে ওঠে না, হয়তো নিজের মতো করে করা হয়। তো আমরা প্ল্যান করলাম যে আমরা ডিজিটাল গ্রাম সভায় আমরা যেমন ভলান্টিয়ারিজমটাও রাখবো, এট দ্য সেম টাইম একটা আর্নিং অপরচুনিটি, মনিটাইজেশনের বিষয় আমরা রাখতে চাই, সো দ্যাট ইয়ুথরা ফাইন্যান্সিয়ালি ডেভেলপ থাকে। তো এই কারণে আমরা আসলে স্বাধীন ডিজিটাল এন্টারপ্রেনার প্রোগ্রামটা লঞ্চ করি। এবং এখানে যেটা হয় যে একটা তরুণ, যারা আসলে ইউনিভার্সিটি গোয়িং স্টুডেন্ট হতে পারে, অথবা যে কোনো তরুণ, তারা যদি চায় যে তাদের কমিউনিটিতে ডিজিটাল সার্ভিস নিয়ে কাজ করবে, তাদের অঞ্চলে তাদের আশেপাশে মানুষগুলোকে ডিজিটাল সার্ভিস দিতে চায় ভলান্টারিলি, এট দ্য সেম টাইম তারা ফাইন্যান্সিয়ালি ডেভেলপ করতে চায় নিজেদেরকে, সেক্ষেত্রে ডিজিটাল এন্টারপ্রেনার বা আপনি যদি খুব মানে নর্মাল ল্যাঙ্গুয়েজে বলেন যে আপনি অনলাইন স্টার্ট আপ, অনলাইন বিজনেস করতে চান, তাদেরকে আসলে আমরা বিভিন্ন সাবজেক্টের উপরে ট্রেনিং দিয়ে থাকি। তো এটা হয় কি, লাইক আপনি সোশ্যাল মিডিয়া মার্কেটিং, গ্রাফিক ডিজাইন, গ্রাফিক্স এর বেসিক নলেজ, একটা প্রোডাক্ট ফটোগ্রাফি, অর্থাৎ আপনি ডিজিটাল এন্টারপ্রেনার হতে গেলে যে ধরনের বিষয়গুলো মুখ্য বিষয়, এরকম 5 থেকে 6টা টপিক্সের উপরে আমরা ইন্ডাস্ট্রি এক্সপার্ট মেন্টর দিয়ে আহ 2 মাসে একটা প্রোগ্রাম ডিজাইন করেছি। আলহামদুলিল্লাহ প্রচুর রেসপন্স পেয়েছি। আমাদের ফাইনাল প্রসেস চলছে, আমরা খুব শীঘ্র হয়তো বা প্রোগ্রামটা লঞ্চ করব। যেহেতু আপনার প্রশ্নটা করলেন, আমরা আমাদেরকে যারা দেখছেন, আমি রিকোয়েস্ট করবো যে আপনারা ডিজিটাল গ্রাম সেবার পেজে যাইতে পারেন, ওখানে গেলে স্বাধীন প্রোগ্রাম সম্পর্কে জানবেন। আপনারা যারা আপনাদের জায়গা থেকে, আপনাদের এলাকা থেকে, আহ যেহেতু প্রযুক্তির দুনিয়া আসলে গ্রাম আর শহরে কোনো পার্থক্য নাই, ঢাকায় থাকা একটা ইয়ুথ যে ধরনের প্রোগ্রাম বা যে ধরনের ফেসিলিটিস অ্যাভেল করতে পারে, এটা যদি টেকনোলজিক্যাল কোনো বিষয় হয়, সেটা আসলে রংপুর কুড়িগ্রাম থেকেও চাইলে, একদম প্রান্তিক অঞ্চল থেকেও চাইলে করতে পারে। মানে আসলে প্রযুক্তির জায়গাতে, আপনার ইন্টারনেটের জায়গাতে কোনো ভেরিয়ার থাকে না। তো সেই জায়গাতে আপনি যদি চান যে আপনিও ডিজিটাল এন্টারপ্রেনারশিপে আসতে চান, ডেফিনেটলি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা চেষ্টা করছি যে আপনার ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্টের মাধ্যমে যাতে আপনার অ্যাকচুয়াল স্বাধীনতা আসে। সো স্বাধীনতার 50 বছর পূর্তি উপলক্ষে আমরা 50 জন ডিজিটাল এন্টারপ্রেনার তৈরির মাধ্যমে আমাদের প্রোগ্রামটা শুরু করব। খুব রিসেন্টলি স্টার্ট হবে। সো আপনারা চাইলে ওখানে অ্যাপ্লাই করতে পারেন। এছাড়াও আমরা আসলে মালয়েশিয়ান একটা অর্গানাইজেশনের সাথে, মালয়েশিয়ান ইয়ুথ অর্গানাইজেশন, তাদের সাথে কোলাবোরেশন করে আমরা প্রান্তিক যে টিচার গুলো আছে, অর্থাৎ গ্রাম পর্যায়ে কোয়ালিটি এডুকেশন ইন রুরাল এরিয়াস, ওই গ্রাম পর্যায়ে আমরা যে যে শিক্ষকগুলো আসলে অনলাইনে ক্লাস নিচ্ছেন, তাদেরকে আমরা ট্রেনিং দেওয়ার একটা প্রকল্প ডিজাইন করছি। এটাও খুব রিসেন্টলি লঞ্চ হবে। তো আমাদের ইচ্ছা আছে যে আমরা আসলে একটা মেসিভ টিচার অ্যামাউন্টের টিচারকে আসলে এই
অনলাইন এডুকেশনের উপরে ট্রেনিং দিতে পারবো ইনশাল্লাহ। যেহেতু মালয়েশিয়ান একটা ভালো অর্গানাইজেশনের সাথে আমরা কোলাব করছি, তারা অ্যাকচুয়ালি গুগল ফর এডুকেশন নিয়ে কাজ করে। সো গুগল সার্টিফাইড এডুকেটর আছেন ওনাদের। সো উই আর এক্সপেক্টিং যে খুব ভালো একটা প্রোগ্রাম হবে। আমরা প্রাথমিকভাবে কিছু নির্দিষ্ট জেলাতে আসলে এই প্রকল্পটা শুরু করতে চাই। যেহেতু আমার নিজের জেলা কুমিল্লা, কুমিল্লাতে 17টা উপজেলা আছে। আমরা চেষ্টা করবো 17টা উপজেলাতেই আপনার বিভিন্ন স্কুল কলেজের টিচারদেরকে রেজিস্ট্রেশন করার মাধ্যমে আসলে ট্রেনিংটা দিতে। আর এছাড়াও ইন ফিউচারে আমরা প্রবাসীদের নিয়ে কাজ করার একটা আগ্রহ আছে, প্রবাসীদের ডিজিটাল সেবা নিয়ে। তো প্রবাসীরা হয়তো ইনশাল্লাহ আমাদের কাছ থেকে সাপোর্ট পাবেন। আপনারা নিশ্চয়ই জানবেন যে আসলে যারা প্রবাসে থাকেন তাদের প্রতি আমাদের আলাদা আলাদা একটা ইমোশন থাকে, আলাদা একটা আবেগ থাকে। কিন্তু এটা আমার সাথে সবাই একমত হবেন যে যারা প্রবাস থাকে তারা কিন্তু আসলে ফ্যামিলির জন্য আলাদা একটা স্যাক্রিফাইস করে। তাদের হয়তো বা ওরকম শিক্ষাটা হয়ে ওঠে না, তারা একটা নির্দিষ্ট সময় পর ফ্যামিলিকে সাপোর্ট দেওয়ার জন্য বাইরে চলে যেতে হয়। বাট তারা যখন আসলে দেশ কিন্তু এগিয়ে যাচ্ছে, তাদের অনেক তাদের অর্থের একটা অনেক বড় অবদান থাকে। আমরা হয়তো বা নিজেরা পড়াশোনা করি, আমাদের ভাই বা বাবা কাকারা বাইরে থাকেন, কিন্তু তারা তাদের ওই এডুকেশনটাকে স্যাক্রিফাইস করে আমাদেরকে এডুকেট করে। কিন্তু একটা সময় আসার পর হয়তো বা তারা এই ডিজিটাল জায়গাতে এসে অসহায়ত্ব ফিল করে। সো আমাদের ইচ্ছা আছে আমরা প্রবাসের দিনও ইনশাল্লাহ কাজ করবো যে তাদেরকে কি করে ডিজিটাল সার্ভিস গুলো দেওয়া যায়। সো আই হোপ আমি আমি আমার অনেক সময় নিয়ে নিলাম উত্তর দিতে, বাট আমি খুব স্পেসিফিক করে যদি বলি, আমাদের ডিজিটাল গ্রাম সেবার একটা কোর টার্গেট অডিয়েন্স হচ্ছে প্রান্তিক মানুষজন। তাদের ডিজিটাল যে কোনো সেবা নিয়ে আমরা কাজ করব। এর বাইরে বাকি 3টা প্রজেক্ট তো বললাম। সো আই হোপ যে দর্শকরা বুঝতে পেরেছেন। ওভার টু ইউ মাইশা এন্ড মার্জিয়া। আমরা তো ডিজিটাল গ্রাম সেবা নিয়ে জানলাম। তো ভলেন্টিয়ার ফর বাংলাদেশ থেকে আসলে আমাদের দর্শকরা কিভাবে উপকৃত হতে পারেন? ওয়েল, সো ভলান্টিয়ার ফর বাংলাদেশ সম্পর্কে যদি বলি, ভলান্টিয়ার ফর বাংলাদেশ হচ্ছে জাগো ফাউন্ডেশনের ইউথ ডেভেলপমেন্ট প্রোগ্রাম এর একটা পার্ট। লাইক জাগো ফাউন্ডেশন অলমোস্ট 14 বছরের উপরে বাংলাদেশে কাজ করে যাচ্ছেন। এটা আসলে ইউথ বেসড অর্গানাইজেশন। জাগোর মেইনলি 2টা প্রোগ্রাম নিয়ে কাজ করা হয়। একটা হচ্ছে চাইল্ডের এডুকেশন, অর্থাৎ যারা একদমই সুবিধা বঞ্চিত শিশু আছেন তাদেরকে আসলে কোয়ালিটি এডুকেশন প্রোভাইড করে থাকে। অ্যাট দ্য সেম টাইম ইউথ ডেভেলপমেন্ট নিয়েও কাজ করেন। সো আমরা যারা ভলেন্টিয়ারিং করি আমরা আসলে ইউথ ডেভেলপমেন্ট প্রোগ্রামের আওতায় পড়ি। সো ইউথ ডেভেলপমেন্ট প্রোগ্রামটা আলাদা একটা অর্গানাইজেশন ফর্ম করা, যেটার নাম হচ্ছে ভলান্টিয়ার ফর বাংলাদেশ। সো ভলান্টিয়ার ফর বাংলাদেশে আসলে বাংলাদেশে আপনি বলতে পারেন যে ওয়ান অফ দ্য লিডিং অর্গানাইজেশন যারা সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল এসডিজি নিয়ে কাজ করে। তো আমরা সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলের বিভিন্ন গোল নিয়ে আসলে কাজ করি, সোসাইটির ডেভেলপমেন্টের জন্য কাজ করা হয়। তো সেক্ষেত্রে যারা আমাদেরকে দেখছেন আমি সবাইকে রিকোয়েস্ট করবো আপনারাও ভলান্টিয়ার ফর বাংলাদেশের বিভিন্ন অফিসিয়াল ফেসবুক গ্রুপ আছে অথবা অফিসিয়াল পেজ আছে, সেখানে যোগাযোগ করতে পারেন। সত্যিকার অর্থে হয় কি যে আপনি আপনি হয়তো পড়াশোনা করছেন, স্টাডি অর বিজনেস করছেন, বাট ডেফিনেটলি এটা আপনাকে মানতেই হবে যে আপনি আজকে বাংলাদেশে বিলং করছেন, আপনি একটা সোসাইটি বিলং করছেন। সাউথ সুদানের একটা ইয়ুথ চাইলেই কিন্তু স্বপ্ন দেখতে পারে না যে সে ধরেন ডাক্তার হবে বা ইঞ্জিনিয়ার হবে। থাকে না যে তাদের ওখানে আসলে সোসাইটি তাদেরকে এখনো হয়তো বা বিভিন্ন ক্রাইসিসের কারণে মানে সেই সুযোগটাই দিতে পারছে না যে সে একটা বড় স্বপ্ন দেখবে। বাট আলহামদুলিল্লাহ আমরা কিন্তু আসলে আমাদের সোসাইটি থেকে অনেক সাপোর্ট পাই, অনেক এপ্রিসিয়েশন পাই যখন ভালো কাজ করি। তো ভলেন্টিয়ারিজমটা আসলে যেটা আমাদের ফাউন্ডার কবি ভাইয়া বলেন যে আসলে ভলেন্টিয়ারিজম কোনো আলাদা করে চয়েস না, এটা অ্যাকচুয়ালি একটা রেসপন্সিবিলিটি। আমার মনে হয় যে আমাদের প্রত্যেকটা তরুণ যারা আমরা এনার্জেটিক আছি, আমাদেরকে অবশ্যই সোসাইটির জন্য কাজ করতে হবে। ভলেন্টিয়ারিজমটা আমাদের মধ্যে থাকা উচিত। তো অবশ্যই সোসাইটি বা কমিউনিটি ডেভেলপমেন্টে যতটুকু সময় পারা যায় কাজ করা উচিত। তো ডেফিনেটলি ভলেন্টিয়ার ফর বাংলাদেশের সাথে যোগাযোগ করতে পারেন। আমার এখানে অনেক ছোট ভাই ব্রাদার আছেন যারা আসলে ভলান্টিয়ার ফর বাংলাদেশে আমার সাথে কাজ করেন, তারাও আসলে এই লাইভটা হয়তো বা দেখছেন। তো যারা নতুন করে দেখছেন তাদেরকে বলবো যে আপনারা ভলান্টিয়ার ফর বাংলাদেশের সাথে যুক্ত হতে পারেন। সোসাইটি এবং কমিউনিটিকে কিছু দিতে পারলে আপনি এতটুকু নিশ্চিত থাকেন যে আপনি যতটুকু দিবেন তার চেয়ে অনেক বেশি ইউনিভার্স অথবা এই দেশ অথবা এই সমাজ আপনাকে দিবে।